الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কুরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে। কুরবানি অতিশয় নেকিপূর্ণ ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন সমূহে আল্লাহর নিকট কুরবানির চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল নেই। কুরবানির দিনগুলোতেই কুরবানি সকল নেক কাজের মধ্যে প্রধান। কুরবানি করার সময় রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। সুতরাং একান্ত সরল মনে এবং সন্তুষ্ট চিত্রে কুরবানি করবে। তিরমিজি শরীফের হাদিস। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির পশুর শরীরে যত লোম আছে, যত পশম আছে, প্রত্যেকটির পরিবর্তে একটি নেকি দেওয়া হবে। অতএব চিন্তা করে দেখো, কুরবানি করলে কত সওয়াব। একটি কুরবানির পরিবর্তে হাজার হাজার লাখ লাখ নেকি আল্লাহ দান করে থাকেন। একটি ভেড়া বা বকরির শরীরে যে পশম থাকে, ভোর হতে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গণনা করলেও তা কোনোদিন শেষ হবে না। সুতরাং দিনদারির কথা হলো ওয়াজিব না হলেও আল্লাহর মহব্বতে এবং অসীম সওয়াবের আশায় কুরবানি দেওয়া। কেননা কুরবানির দিন চলে গেলে সওয়াব আর কবে পাওয়া যাবে? এই নেকি অর্জন করা সহজ। মুসনাদে আহমদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। ধনী ব্যক্তির পক্ষে নিজের কুরবানির সাথে মৃত মা বাবা প্রভৃতি আপনজনের নামেও কুরবানি করা বাঞ্ছনীয়। মৃত্যুগণের রূহের প্রতি এর সওয়াব পৌঁছে থাকে। এছাড়াও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্রতা বিবিগণের নামেও নিজ পীর মুর্শিদ এবং ওস্তাদের নামেও কুরবানি করা ভালো। যদি সম্ভব না হয়, কমপক্ষে নিজের কুরবানি আদায় করতে হবে, কেননা তা ওয়াজিব। আল্লাহ যাকে মাল ধন দৌলত দান করেছে এবং কুরবানি যার প্রতি ওয়াজিব, সে যদি কুরবানি না করে তবে সে নিশ্চয় হতভাগা এবং নেকি হতে বঞ্চিত। কুরবানির মাসাইল: যার প্রতি সদকায়ে ফিতর ওয়াজিব, তার প্রতি কুরবানি করা ওয়াজিব। ফিতরা ওয়াজিব হওয়ার পরিমাণ মাল যদি না থাকে তবে কুরবানি ওয়াজিব নয়। তা সত্ত্বেও যদি কুরবানি দেয় তবে অনেক সওয়াবের অধিকারী হবে। আরেকটি মাসালা হলো মুসাফির অর্থাৎ
শরীয়ত অনুসারে যার প্রতি নামাজ কসর পড়ার হুকুম, তার জন্য কুরবানি ওয়াজিব নয়। ফতোয়া আলমগীরি এবং হেদায়াত। জিলহজের 10 তারিখ হতে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করার সময়, এর যে কোনো দিন করলেই কুরবানি আদায় হয়ে যাবে। তবে 10 তারিখই সবচেয়ে উত্তম সময়, তারপর 11 তারিখ, তারপর 12 তারিখ। হেদায়া এবং কাজী খান ফতুয়ার কিতাবে আছে। জিলহজে 10 তারিখে ঈদের নামাজ আদায়ের পূর্বে কুরবানি করা দুরূস্ত নয়। ঈদের নামাজের পর কুরবানি করবে। হেদায়া। যদি কেউ শরীয়ত অনুযায়ী শহরে বাস করে এবং তার কুরবানির পশু এমন গ্রামে পাঠিয়ে দেয়, সেখানে ঈদের নামাজ পড়া ওয়াজিব নয়। তবে সেখানে তার কুরবানি নামাজের পূর্বে দিলে জায়েজ হবে। জবাই হওয়ার পরে গোশত এনে খাওয়াতে পারবে। হেদায়া এবং ফতুয়ায়ে আলমগীরি। জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তের পূর্বক্ষণ পর্যন্ত কুরবানি করা যায়। সূর্যাস্তের পর দুরূস্ত নয়। জিলহজের 10 তারিখ হতে 12 তারিখ পর্যন্ত দিনে কিংবা রাতে যে কোনো সময় কুরবানি করতে পারবে। তবে রাতে কুরবানি করা বাঞ্ছনীয় নয়, কেননা অন্ধকারে কোনো রোগ কাটা ব্যতীত গেলে কুরবানি দুরূস্ত হবে না। কেউ 10, 11 এবং 12 তারিখ সফরে ছিল, 12 তারিখ সূর্যাস্তের পূর্বক্ষণে বাড়ি ফিরল কিংবা কোনো স্থানে 15 দিন থাকার নিয়ত করল, তখন তার প্রতি কুরবানি করা ওয়াজিব হয়ে পড়বে। অনুরূপ প্রথমে কুরবানি করার উপযুক্ত মাল হাতে ছিল না। 12 তারিখ সূর্যাস্তের পূর্বে যদি নেশাব পরিমাণ মাল হাতে আসে, তবে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ফতোয়া আলমগীরি। নিজের কুরবানি নিজ হাতে জবাই করবে। যদি নিজ হাতে জবাই করতে অক্ষম হয়, তবে অন্যের দ্বারা করাবে। কুরবানির নিকট নিজের দাঁড়ানো ভালো। অবশ্যই যদি মহিলা পর্দা প্রতিষ্ঠার সাথে দাঁড়াতে না পারে, তবে কোনো ক্ষতি নাই। কুরবানি করার সময় মুখে নিয়ত করা জরুরি নয়। যদি মনে মনে কুরবানির নিয়ত করে এবং মুখে কিছু না পড়ে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দেয়, তবে কুরবানি আদায় হয়ে যাবে। স্মরণ থাকলে উপরে বর্ণিত দোয়াগুলো পড়বে। কুরবানি কেবল নিজের তরফ থেকে ওয়াজিব। সন্তান সন্ততির পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব নয়, বরং নাবালিগ সন্তান যদি মালদার হয় তবুও তার পক্ষ হতে কুরবানি ওয়াজিব নয়। নিজের মাল দ্বারাও নয়, বরং নাবালিগ সন্তানের মাল দ্বারাও নয়। যদি কেউ নাবালিগের পক্ষ হতে কুরবানি করে, তবে কুরবানি নফল হবে, কিন্তু নিজের টাকা দ্বারাই কুরবানি করবে, নাবালিগের টাকা দ্বারা কখনো করবে না। ছাগল, ছাগি, ভেড়া, দুম্বা, গাই, বলদ, মহিষ, মহিষী, উট, উটনী এই 6 শ্রেণীর পশু কুরবানি করা জায়েজ। এ ব্যতীত অন্য কোনো পশুর কুরবানি করা জায়েজ নয়। ফতোয়ায়ে হিন্দিয়া। একটি গরু, মহিষ এবং উট 7 জনে শরীক হয়ে কুরবানি করতে পারবে। তবে শর্ত হলো, কারো অংশ যেন 7 ভাগের 1 ভাগের চেয়ে কম না হয়। প্রত্যেকের এই নিয়তে কুরবানি বা
আকিকার হওয়া চাই। অংশীদারগণের মধ্যে একজনের অংশ 7/1 চেয়ে কম হলে শুধু তার নয়, যারা শরীক হয়েছে তাদেরও কুরবানি নষ্ট হবে। ফতোয়া স্বামী। একটি গরু মহিষ 7 জনের শরীক হয়ে কুরবানি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। একটি গরুতে যদি 7 জনের কম 6 জন 5 জন শরীক হয় তবুও কুরবানি জায়েজ হবে। যদি 8 জন শরীক হয় তবে কুরবানি হবে না।